আমি ডিসিশন মেকিং এর জায়গাটাতে আবার যদি আসি, যখন আপনি ডিআইটি ডিসিশনটাতে গেলেন, তখন কিন্তু ডিসিশনের ভিতরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনার ইনস্টিংক্ট একটা বিষয় ছিল মেবি এই যে মানুষকে শেখানো, যেটা দিয়ে আপনি শুরু করছিলেন। আবার আপনার সুযোগ আসা মাত্র আপনি সেটাতে ব্যাক করলেন। তার মানে কি এটা একটা বিষয় যে যেটা আপনার কাইন্ড অফ ন্যাচারাল একটা টেনডেন্সি, এইটা ওই ডিসিশনের দিকে যাওয়াটা কি মোর ইয়েস, আমি বলব সাকসেসফুল যে হতে পারে? এটা ভেরি গুড কোয়েশ্চেন। হুম, মানে যেখানে আমার ট্রেন্ড, কনফিডেন্স এবং যেটাকে বলে আমার বিজনেসের সাথে রিলেটেড, আমি যতগুলো বিজনেস করেছি সবগুলো বিজনেস কিন্তু আমার একটার সাথে একটা রিলেটেড আছে। ওকে। এবং আমি কিন্তু এটাও বলি যে সবাই আমার সাকসেসটা দেখে, আমার কিন্তু অনেক ফেইলিউর আছে। হুম, ফেইলিউরগুলো কি? ফেইলিউরগুলো যখন আমি ডেভিয়েট করেছি তখন কিন্তু ফেইলিউরগুলো হয়েছে। মানে ডেভিয়েটটা আমি কিভাবে? যেমন হয়তো দেখা গেল আমি বুঝি না, যখন আমার অর্থ হলো হঠাৎ করে কিন্তু ২০০২-৩ সালে আমাকে বুদ্ধি দিল ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট গেইন করতেছে, এখন তোমার একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বারশিপ কিনা উচিত। হুম, কিনে ফেললাম, টাকা আছে, ৭০ লাখ বা ৮০ লাখ টাকা দিয়ে একটা মেম্বারশিপ কিনে ফেললাম। কেনার পরে কিন্তু আলটিমেটলি আমি এটা বুঝি না। এটা যাদেরকে দায়িত্ব দিলাম ২ বছর ৩ বছর পরে একদিন হঠাৎ করে শুনলাম যে আমার কোম্পানি নাকি মার্কেট থেকে কয়েক কোটি টাকা তুলে নিচ্ছে। আমি যদি কারা করলো? আমি তো করি না। হ্যাঁ, তারপরে জানলাম যে যাদেরকে আমি চালানোর জন্য দায়িত্ব দিচ্ছি তারা এই কাজটা করছে। তখন কিন্তু আমি আমার প্রেস্টিজ, কারণ এখানে কিন্তু একটা জিনিস সবসময় প্রেস্টিজ নিয়ে সচেতন ছিলাম। আমি খবর নিয়ে জানলাম যে অলমোস্ট মার্কেট থেকে ১,৩০,০০,০০০ টাকার মতো তারা মার্কেট থেকে পিক করছে। এই টাকা যদি আমি আগে ২-৩ দিনে না দেই, পাবলিক হয়তো পত্রিকা হয়তো পরের দিন আমার সম্পর্কে নিউজ করে ফেলবে। তারা হুম, তো আর জানে না আমি টাকা নেই না। তো এখন কি হলো? আমি কিন্তু ফেল করলাম। আমি তখন আমার সেই কোম্পানিটা বিক্রি করে ফেললাম। কেমন? হুম, আমার কোম্পানিটা বিক্রি করে ফেললাম এবং বিক্রি করার পরে দেখেন, যখন আমি বিক্রি করি তার ১ বছর পরে কিন্তু সেই ১,৩০,০০,০০০ টাকার কোম্পানি কিন্তু ২০০ কোটি টাকা হলো। বাট আমি কিন্তু আফসোস করি নাই। ২০০ কোটি হয়েছে। হ্যাঁ, আচ্ছা। ২০০ কোটি টাকা ভ্যালু হলো। হুম, আপনারা জানেন যে হুম। শেয়ার মার্কেট যখন হ্যাঁ, যখন ২০০৯ সালে বুম পিক করে। করলো তখন এটা ২০০ হুম, কোটি টাকা কিন্তু ভ্যালু চলে আসছিল। বাট আমি কিন্তু আফসোস করি নাই। কেন আমি আফসোস করি নাই? কারণ আমি তো আমার প্রেস্টিজটা রক্ষা করতে পারছি। ২০০ কোটি টাকা হয়তো ভ্যালু হইতো। কিন্তু আমার প্রেস্টিজ চলে গেলে তো আমি আর ব্যাক করে পারতাম না। হুম, তো এইটা দেখেন, আমার কিন্তু এখানে আমি ফেল করলাম ব্যবসাতে। হুম, একইভাবে যখন আপনার মনে করেন যে ম্যান পাওয়ার দেশের বাইরে যখন যাই, তখন আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশীরা সব অড জবগুলো করে। হুম, যখন কোনো টয়লেটে যাই, আমি সো সরি, আই ডোন্ট লাইক টু আন্ডারমাইন এনিওয়ান, বাট মেজরিটি পিপল অড হুম, জবগুলা করে। তো তখন আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমার তো কিছু পয়সা আছে, আমি একটা ম্যান পাওয়ার লাইসেন্স করি। আমি একটু ভালো লোকজনকে তৈরি করে পাঠাবো, ভালো জায়গায় পাঠাবো। তো সেখানে আমার একটা বন্ধু আমার সাথে জয়েন করলো। সে সৌদি এয়ারলাইন্সে জব করতো। ভালো পজিশনে দেশের বাইরে ছিল। তাকে আমি দায়িত্ব দিলাম এমডি হিসাবে। দিয়ে আমি একটা কোম্পানি করে ফেললাম। ম্যান পাওয়ার লাইসেন্স, ট্রাভেল এজেন্সি করলাম। করার পরে দেখলাম যে না, আসলে এই ব্যবসা আমার দ্বারা সম্ভব না। কারণ আমি তো বুঝি না এই ব্যবসা। হুম, হুম, মানে অর্থাৎ আমি হোমোজিক্যালি বা বলা যায় যে ইমোশনালি বিজনেসটা আমি শুরু করে ফেললাম। একটা পর্যায়ে শুনলাম যে আমার কোম্পানি থেকে ৪৫ জন লোক ব্রুনাইতে পাঠানো হয়েছে এবং সেখানে গিয়ে তারা মারামারি করছে। সেই মারামারির কারণে ব্রুনাই সরকার ৪৫ জনকে পরের ফ্লাইটে পাঠিয়ে দিয়েছেন। ঢাকায় এসে তারা আমার কোম্পানিতে এসে মানে মিছিল মিটিং করছে যে এই কোম্পানির চেয়ারম্যান তো উনি, শুধু আমাদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু দোষ কিন্তু আমাদের না। হুম, তো তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম, "না বাবা, এই ব্যবসা আমার দ্বারা হবে না। তুমি আমার পুরা পুঁজি যা আছে নিয়ে নাও। মালিকানা তোমার আমি দিয়ে দিলাম। আমার এটা ফেইলিউর। আই এম কোয়াইট ফেইল।" তারপরে দেখেন আবার ২০০৩ সালে বাংলাদেশ কম্পিউটার সমিতির ২০০১ সালে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হইলাম। তখন আপনি জানেন যে ফাইবার অপটিক্স নেটওয়ার্ক, ব্রডব্যান্ড এগুলোর আসলে মনে দিস দ্য রাইট টাইম। আমি তো রাইট ডিসিশন নিচ্ছিলাম প্রত্যেকবারই। হুম, হুম, কিন্তু আমার ব্যর্থতা হলো আমি রাইট লিডার নিয়োগ করতে পারি না। দেন আমি কিন্তু একটা বিশাল কোম্পানি করে ফেললাম তখন। অনেক টাকা খরচ করে, প্রায় ৪-৫ কোটি টাকা তখনকার আমলে খরচ করে আমি একটা কোম্পানি করে ফেললাম, মেট্রোনেট। মেট্রোনেট, হ্যাঁ। ইটস মাই কোম্পানি। হুম। এটা আপনিও জানেন না। না, আজকে ইটস জানলাম। 100% ইজ মাই আচ্ছা, কোম্পানি। হুম, এবং আমি আমার একজন স্টাফ যিনি ছিলেন, তাকে আমি খুশি হয়ে ২০% দিয়ে দিলাম। যে তুমি চালাও ভাই, আমি যেহেতু টেকনোলজিক্যালি বেটার না, কারণ এর আগে আমার ২ টা ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে। তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি সিইও, 20% মালিকানা তোমার, নট এ সিঙ্গেল পেনি তোমার পুঁজি, তোমার মেরিটটা পুঁজি। কিন্তু ও ব্যবসাটা শুরু করার পরে আমি দেখলাম যে ও আমাকেই আন্ডারমাইন করছে। কোনো কিছু আমার সাথে শেয়ার করে না। কারণ বিকজ আমি তখন আতঙ্কে ছিলাম যে ভিওআইপি হচ্ছে, এইটা হচ্ছে, ২ দিন পরে না আমার নামে লিড নিউজ হয়ে যায় যে মেট্রোনেট ভিওআইপি করে, এইটা করে, সেটা করে। এটার চেয়ারম্যানকে সবুর খান ধরো তাকে। সো আমি এভাবে কিন্তু একটু, কারণ অলওয়েজ আই ওয়াজ ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট মাই প্রেস্টিজ। আমার ব্যবসা যাক, বাট প্রেস্টিজটাকে তো আর ব্যাক করে পাবো না আমি। হুম, কারণ যেহেতু আমার একটা প্রমাণ আছে 92 তে যে আমার টাকা গেছে, প্রেস্টিজ যায়নি, আমি এবার ব্যাক করে আসতে পারছি। তো দেখুন মেট্রোনেটের মতো একটা কোম্পানি, আমি তাকে যখন ইতিমধ্যে ওর কোম্পানি আরো বড় হয়ে গেল, হুম, হুম, ফাইবার অপটিক্স লাইন বসানোর জন্য অনুমতি পেয়ে গেল। তাকে আমি বললাম যে, "ভাই, তুমি আমার শেয়ারটা দিয়ে ৮০% ফেরত দাও, তুমি নিয়ে নাও। অথবা তুমি কিছু ইনভেস্টর নাও। আমার যা পুঁজি হয়েছে তুমি ২০% লস দাও। আই ডোন্ট মাইন্ড। আমারে ফেরত দিয়ে দাও।" বলে, "আর ইউ সিওর?" সে খুব এক্সাইটেড হয়ে গেল। কারণ বিকজ কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে। আই নো। হুম,
আর তখন তো ভেঞ্চার ক্যাপিটাল ছিল না, হুম, হুম, তখন এই ক্যাপিটাল মার্কেটে যাওয়ার বুদ্ধি ছিল না, তখন এইভাবে ইনভেস্টর আনার এত বুদ্ধি তো তখন ছিল না, 2001 সাল 2 সালের কথা। তো দেখুন আমি কিন্তু এখানে একটা বিরাট ফেল করলাম, কারণ আমার তো অনেক ইনভেস্টমেন্ট গেল। আমি তাকে নিয়ে সেই লাস ভেগাসে যাওয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে কমিউনিকেশন ডিভাইসগুলি কিনা, তো আমি কিন্তু অলরেডি ছেড়ে দিলাম। তো এখন আমার মনে হয় ইটস এ ফিউ থাউজেন্ড ক্রোর টাকা কোম্পানি। বাট আমি আফসোস করিনি এই কারণে, কারণ আজকে যদি আমি থাকতাম, কারণ কিছুদিন আগে দেখলাম মেট্রোনেটের নিজেদের ভিতরে কনফ্লিক্ট হয়ে পার্টনাররা অলরেডি প্রেস কনফারেন্স করছে, এবং আপনি জানেন যে একটা কি বলে ইন্টারনেটের ভিতরে অলরেডি একটা প্রবলেম হইলো মেট্রোনেটের প্রবলেমের কারণে। তো আমি তো মনে করি যে তার মানে 2003 সালে আমি যে সিদ্ধান্ত নিয়েছি আই টুক দ্য রাইট ডিসিশন, কারণ আজকে যদি আমি সেখানে থাকতাম তাহলে হয়তো এই নিউজ আমার নিয়ে হইতে হতো। হুম, হুম, তো এইভাবে কিন্তু অনেকগুলো কোম্পানি একইভাবে একটা সময় মনে হলো যে বাংলাদেশে কিছু লিমিটেশন আছে, আমাকে অনেকেই বুদ্ধি দিল তুমি মালয়েশিয়াতে আসো, সিঙ্গাপুরে আসো। হুম, হুম, আমি সিঙ্গাপুরে গিয়ে কিন্তু 94-এ আমি কোম্পানি করছি। কোম্পানি ঠিক না, আমি একটা ব্রাঞ্চ সেট আপ করছি। বাট আমি দেখছি এটা আমি চালাইতে পারবো না, যাকে দিয়ে চালাই সেই টাকা মেরে ফেলে, দেন ওটা আমি ক্লোজ করে, ধরো আমি ফেল। তারপরে ধরুন আমি সেনজেনে গিয়ে আমি অফিস করলাম, কারণ সিঙ্গাপুর থেকে বিজনেসটা শিফট করে গেল সেনজেনে। সেনজেনে আমি একটা বাংলাদেশি একটা ছেলেকে সিলেক্ট করে তাকে বিউটিফুল ট্রেনিং করে দিয়ে তাকে আমি এখানে পাঠালাম। পাঠানোর পরে যেই টাকাটা তাকে পাঠাই সব টাকা সে খেয়ে ফেলে, এবং আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, বছর 2 আগে সে মারা গেল, বা 1 বছর আগে সে মারা গেল। তো আমি তাকে ক্ষমা করে দিছি, বাট আমার খুব কষ্ট যে তার অনেকগুলো টাকা সে আমার নষ্ট করছে। হয়তো সেনজেনে আজকে আমার অফিস থাকলে আমি বাংলাদেশ কেন সারা পৃথিবীতে হয়তো লিড দিতে পারতাম। হুম, তো এখন কি হলো, আমি কিন্তু ডিসিশন নিতে দেরি করি না, যে এইভাবে বারবার সে আমাকে পিছনে ফেলবে সেই বাদরের লাঠির মতো, আর আমি উঠতেই থাকবো নামতেই থাকবো, এটা তো হইতে পারে না। সো আই সোল্ড ইট। আমি 2003 সালে আমি বললাম যে এটা আমি চলবো না, আমার এটা তোমরা নিয়ে যাও। তো এইভাবে কিন্তু লট অফ কোম্পানি, আবার মালয়েশিয়াতে 2004-এ গিয়ে কিন্তু আমি একটা কলেজ স্থাপন করছিলাম পার্টনারশিপে বাংলাদেশি একজনের সাথে, এবং সেটাও কিন্তু পার্টনার আমাকে এত মানে কি বলা যায় যে বিপদে ওই ফেললো। ওই বিজনেস তো আপনার ইয়ের মধ্যেই ছিল, হ্যাঁ, এডুকেশন। এডুকেশনে ছিল, বাট যেহেতু আমি হুম, মালয়েশিয়ার আইন কানুন আমি হুম, ধরতে পারি হুম, না, হুম, তো এটাও কিন্তু আমি বিক্রি করে বের হয়ে আসছি যে না আমার দ্বারা সম্ভব না। তো এই কারণে বলবো যে আমি আমার ট্র্যাকের বাইরে যখন গেলাম, দুই একটা বিজনেসে আমি আরো দুই একটা উদাহরণ আছে। হুম, যেমন আমি হয়তো 96-এ বুঝে না বুঝে একটা পেট্রোল পাম্প করলাম এলাকাতে। আমি পেট্রোল পাম্প আমি বুঝি না, 2 দিন পর আমার অনেকে বলে যে ভাই আপনার ফিলিং স্টেশন থেকে তো এরকম এই ধরনের প্রবলেম হয়, যে ভাই রে এই তো আমি মাপ চাই। তখন আমি ওই যে ফিলিং স্টেশনে হুম, ভাড়া দিয়ে দিলাম, যে হুম। আমার দ্বারা এই ব্যবসা হবে না, আই ডোন্ট লাইক টু লুজ মাই রেপুটেশন। না, এটা আমি কমপ্লিটলি এগ্রিড। ইভেন আমি ওই ইয়াং এন্টারপ্রেনার যারা পরামর্শের জন্য আসে, আমি কথাটা এভাবে বলি যে, "তুমি ওই ব্যবসাটা শুরু করো যে ব্যবসা তুমি ধরো সাথে কেউ নাই। তুমি একাই অনেকটুকু টেনে নিতে পারবা।" তার মানে কি ওইটাতে তোমার কোর ডোমেইন একটা নলেজ। কম্পিটেন্সি আছে, ডোমেইন নলেজ আছে।